ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করছে মার্কিন প্রশাসন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর সহ অন্তত 1 ডজন স্থাপনা ইরানের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে বাহরাইনের কৌশলগত নৌঘাঁটি সংস্কারের পাশাপাশি কুয়েত ও সৌদি আরব থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে তা ইসরায়েলে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে সম্প্রতি যুদ্ধবন্ধে দুই দেশের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরের পর মার্কিন নাগরিকদের মনোভাবে বড় পরিবর্তন এসেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক দেশব্যাপী জনমত জরিপে দেখা গেছে 60% মার্কিন ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই সামরিক পদক্ষেপ আদতে কোনো লাভ বয়ে আনেনি। এছাড়া 61% নাগরিক বিশ্বাস করেন চলমান 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ও সম্ভাবনা পুরোপুরি রয়ে গেছে। ফলে গত 28 ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর শুরু করা এই যুদ্ধের মূল লক্ষ্য অর্জন নিয়ে খোদ মার্কিন জনগণের মনেই তীব্র সংশয় তৈরি হয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।